আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা অনেক বিস্তারিত স্লাইড দেখলাম। আমি নিজে অনেক কিছু শিখলাম। আমি আজকে আপনাদেরকে একটা ছোট গল্প বলবো। আমি একজন আইটি উদ্যোক্তা। গত প্রায় 22 বছর ধরে বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। মৎস্য আমি একজন ভোক্তা। আমি গত প্রায় 8 বছরে আমি প্রায় 300-র বেশি সেমিনারে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এটা আমার জন্য খুবই নতুন। এবং আমাকে যখনই ইনভাইট করা হলো এখানে এসে কথা বলতে হবে, আমি খুবই আগ্রহ দেখালাম এই কারণে যে আমার মনের কিছু কথা আছে যেগুলো আজকে আপনাদেরকে আমি বলতে চাই। তার আগে গল্পটা ছোট করে বলি। 8 বছর আগে যখন আমার থাকা খাওয়াটা মোটামুটি নিশ্চিত হলো, তখন আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। তো আমি আইডেন্টিফাই করলাম দুটো প্রবলেম বাংলাদেশে। চাকরি নাই। আপনারা জানেন যে প্রত্যেক বছর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রায় 8 লক্ষ স্টুডেন্ট বের হয়, চাকরি হয় মাত্র 1.5 থেকে 2 লক্ষ। সরকারি পর্যায়ে 50,000, বেসরকারি পর্যায়ে 1.5 লাখ। কিন্তু বাকি ছেলে মেয়েগুলো করবে কি? যারা চাকরি পাবে তারা চাকরি করবে। উই হ্যাভ অল দ্য রেসপেক্ট যারা চাকরি করেন তাদের প্রতি, এবং আমি মনে করি এটা একটা বিশেষ যোগ্যতা। চাকরি করে আমি নিজেও উদ্যোক্তা হওয়ার আগে আমি চাকরি করেছি, আমি অনেক কিছু শিখেছি চাকরিতে গিয়ে। সো চাকরি তো নাই, তাহলে এই যে হাজার হাজার আমাদের বেকার মানুষ, এরা কি করবে? এদের জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি? সেই জন্যে আরেকটা যেটা একটু আগে আলোচনা হচ্ছিল বারবার, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। আমাদের দক্ষতার অভাব। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ইয়ুথ, আমাদের তরুণরা, আমাদের মানব সম্পদ। এদেরকে যদি একটু দক্ষ করে, আমরা সবাই জানি, আপনারা জানেন যে আমাদের প্রবাসে প্রায় 1.25 কোটি লোক আমাদের প্রবাসে মিডল ইস্টে বিশেষ করে কাজ করেন। আমরা যদি, এবং বেশিরভাগই হলো আনস্কিলড, আমরা যদি একটু স্কিল করে তাদেরকে আমরা বিদেশে পাঠাতে পারতাম, তাহলে আমাদের রেমিটেন্স, যেটার জন্য আমরা ভীষণভাবে তাকিয়ে থাকি এখন, রেমিটেন্স কত, ফরেন রিজার্ভ কত, এটা নিয়ে আমাদের সারাক্ষণ টেনশন, সেই রেমিটেন্স দ্বিগুণ তিনগুণ করা সম্ভব। তাহলে আমাদের দক্ষতার অভাব। এবং এই ভাবনা থেকে আমি 2018 সালের 1 জানুয়ারি আমি একটা ফাউন্ডেশন তৈরি করি, যেটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। নামটা একটু ইউনিক, এটা শুনলে কেউ বলবে না এটা একটা উদ্যোক্তা সংগঠন। নিজের বলার মতো একটা গল্প থাকা, প্রত্যেকটা মানুষেরই একটা বলার মতো গল্প থাকা উচিত। আপনারা যারা উদ্যোক্তা, আমি মনে করি প্রত্যেকের একটা বলার মতো গল্প আছে। সো আপনারা শুনলে খুশি হবেন, আমি ঢাকা নয়, বাংলাদেশের 64 জেলাতে আমি আমার এই প্রশিক্ষণ কর্মশালা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ শুরু করি। একটা ব্যাচে 90 দিন করে আমি প্রশিক্ষণ দেই, 460টা কন্টেন্ট দিয়ে, এবং টানা 90 দিন মানে টানা 90 দিন। এটা হচ্ছে আরেকটা ইউনিকনেস। আমি যখনই কোনো কাজ করি, আপনাদেরকে আমি আমার গল্পগুলোর মধ্যে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যখনই কোনো কাজ করবেন, চেষ্টা করবেন একটু ব্যতিক্রম করে করার। সবাই যা করছে তা করার চেষ্টা করবেন না। আমি ভাবলাম যে আমি এমনভাবে শেখাবো, প্রতিদিন আমার স্টুডেন্টরা টায়ার্ড হয়ে যাবে। প্রতিদিন শুক্রবার, শনিবার, পুজোর দিন, ঈদের দিন, এভরিডে আমি তাদেরকে প্রশিক্ষণ দেই। কি প্রযুক্তি? অনলাইন, ইন্টারনেট। এই যার হাতে একটা ল্যাপটপ আছে বা মোবাইল ফোন আছে, সেই খাগড়াছড়ি, মানিকগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, যে কোনো প্রান্ত থেকে ছেলেমেয়েরা প্রতিদিন আমার সঙ্গে কানেক্টেড হয়, আমি তাদেরকে শেখাই। প্রথম ব্যাচে মাত্র 164টা ছেলে মেয়েকে দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম 7 বছর আগে। প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ করে করে গত 7 বছরে, মাননীয় উপদেষ্টা আপনাকে একটু বলতে চাই, গত 7 বছরে আমি 29টা ব্যাচ, আমার বর্তমানে 29টা ব্যাচ চলছে, তাদেরকে আমি উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দেই এবং দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেই। আপনারা শুনলে খুশি হবেন, 164 জনকে নিয়ে যে উদ্যোক্তা জার্নি আমি শুরু করেছিলাম বাংলাদেশের তরুণদেরকে নিয়ে, গত 7 বছরে 29টা ব্যাচ শেষ করে
আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 19 লাখ। এবং যে কথাটা শুনে আপনারা এবং মাননীয় উপদেষ্টা খুশি হবেন, এই 19 লাখ ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে, একটা টাকাও তাদের থেকে নেই নাই। এটা আমার বাংলাদেশের জন্য একটা কাজ। আমার যেহেতু খাওয়া এবং থাকার ব্যবস্থা মোটামুটি আছে, আমি মনে করেছি আমি বাংলাদেশের জন্য চাইলে একটা কাজ করতে পারি। আমি নিজে ব্যবসা করি আইটি ইন্ডাস্ট্রিতে, সেখানে আমি 7-8 ঘন্টা 10 ঘন্টা সময় দেই। এর বাইরে প্রতিদিন আমি 4 থেকে 5 ঘন্টার সময় এই আমার ছেলে মেয়েদের জন্য দেই, 19 লাখ ছেলে মেয়েদের জন্য দেই। আমি তাদের জন্য একটা বাজার তৈরি করে দিয়েছি, সেখানে প্রতিদিন লাখ লাখ টাকা সেল করে, বিনা পয়সায় সেল করার জন্য তাদেরকে একটা টাকা দিতে হয় না, বিনামূল্যে তারা। কারণ আমার আমার স্টুডেন্টরাই আমার ক্রেতা এবং আমার বিক্রেতা, তাদের মধ্যে আমি একটা বিশাল নেটওয়ার্ক করে দিয়েছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের 50টা দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, আপনারা শুনলে অবাক হবেন, বিদেশে থেকে, দুবাইতে থেকে, সৌদি আরবে থেকে, কাতারে থেকে, ইটালিতে থেকে, সাউথ কোরিয়াতে থেকে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে বসে অনলাইনে ব্যবসা করছে, সেই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। আমাদের অনেক বোন মারা বাসায় বসেছিল, কিছুই করতো না, তাদেরকে ঘরে বসে অনলাইনে ব্যবসা করার একটা সুযোগ তৈরি করে দিয়েছি। গত 7 বছরে যে 19 লাখ ছেলেমেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি, তার মধ্যে 1,20,000 উদ্যোক্তা ইতিমধ্যে আমি তৈরি করেছি, যারা প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। সো এই গল্পটা আমি আপনাদেরকে শোনাতে চেয়েছি এই কারণে যে আমাদের প্রত্যেকেরই বাংলাদেশের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আপনাদের বাংলাদেশের প্রতি কি দায়বদ্ধতা আছে এই কথাটা বলে আমি শেষ করব। আমরা কিন্তু আসলে পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। আমরা কেউ পণ্য বিক্রি করি না, একটু মাথা খাটালে বুঝবেন। আমি আপনাদের সেক্টর দিয়ে উদাহরণটা দেই। আমরা যারা বাজার করি, আমরা যখন বাজারে যাই, আমার বাসার পাশের যে বাজারটাতে যাই, সেই মাছের ডালাটাতে আমরা যাই যাকে আমি বিশ্বাস করি যে সে আমাকে পচা মাছ দিবে না। এম আই রাইট? তাহলে চিন্তা করেন, আপনি কিন্তু বিশ্বাস কিনছেন, মাছ না। কারণ আমরা আগে মনে করি যে আমরা সঠিক এবং মানসম্মত মাছটা আমি তার কাছ থেকে পাবো এবং সঠিক মূল্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা মাছ উৎপাদন করেন তাদের জন্য একটা জোরে হাততালি দেন। কারণ আপনারা মাছ উৎপাদন করেন বলে আমাদের মাছ খাওয়ার জন্য বিদেশ থেকে মাছ ইম্পোর্ট করতে হয় না। আমরা মাছ প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং এটা একটা দুর্দান্ত ব্যাপার। এত কোটি মানুষ, প্রায় 17-18 কোটি মানুষের মাছের ব্যবস্থা আপনারা করছেন, কিন্তু বারবার যে শব্দটা বলা হচ্ছে গরিবের প্রোটিন। কিছু মাছ সস্তায় পাওয়া যায়, কিন্তু দয়া করে সস্তায় কেমিক্যাল প্রোডাক্ট মাছকে খাওয়াবেন না, এটা আমার অনুরোধ। এটা বাংলাদেশের প্রতি আপনাদের কর্তব্য, এটা মানবিকতার কর্তব্য, এটা মনুষ্যত্বের কর্তব্য, এটা মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাদের দায়বদ্ধতা। লাভ আপনারা করেন। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আপনারা অনেকেই জানেন, আমি ব্যক্তিগতভাবে জানি, আমার নিজেরও একটা ফার্ম আছে। যদি আপনি সুস্বাদু খাবার, অর্গানিক খাবার আপনি পুকুরে দেন, ট্রাক নিয়ে আসবে আপনার পুকুরে মাছ কেনার জন্য, আপনাকে বাজারে যেতে হবে না। কারণ সে জানে যে এই ভালো সুস্বাদু মাছ, যে একটু আগে বলা হচ্ছিল দুর্গন্ধ হয়ে যায় যদি দুর্গন্ধ কেমিক্যাল খাবার দেওয়া হয়। আপনি কেমিক্যাল খাবার দিয়ে মাছকে দ্রুত মোটা তাজা করতে পারবেন, ব্যবসা বাড়াতে পারবেন না। আই টেল ইউ, ব্যবসা বড় হবে না। সো কারণ একবার কেউ কিনলে দ্বিতীয়বার আসবে না। আমরা যেটাকে বলি রিপিট কাস্টমার, রেফারেন্স কাস্টমার। আপনি রিপিট কাস্টমার তৈরি করেন। রিপিট কাস্টমার তখন তৈরি হবে যখন আপনি সঠিক মানসম্মত সুস্বাদু স্বাদযুক্ত মাছ। বাংলাদেশে মাছের একটা বড় কারণ হচ্ছে এই মাছটা স্বাদ। ইলিশ মাছ কেন এত পছন্দ করে? সেখানে মানুষের তেমন কোনো হাত নাই। সেটা বড় হওয়াতে, সেটা উৎপাদন হওয়াতে হ্যাঁ সরকারি কিছু পলিসি সাপোর্ট আছে, বা একটা
টাইম দেয়া হয় মাছগুলো বড় হওয়ার জন্য, কিন্তু চিন্তা করেন কি স্বাদ। সেই জন্যে আপনাদের প্রতি এটা আমার বিনীত অনুরোধ। ফাইনালি একটা অনুরোধ করে আমি শেষ করব, সেটা হচ্ছে যেটা আমি সবসময় আমার বক্তব্যের শেষ পর্যায়ে বলি, আপনারা যারা ব্যবসা করেন, বড় হইতে চান, নিজেকে অনেক বড় করতে চান, আজকে যেখানে আছেন স্বপ্নটা দেখেন, সেখান থেকে ৩-৪ গুণ বড় করবেন ২০০৫ সালে, দ্বিগুণ করবেন অন্তত, এই স্বপ্নটা দেখেন। কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি যদি স্বপ্ন দেখেন, আপনার মধ্যে সাহস তৈরি হবে। ব্যবসা আমরা অনেকেই করি, উদ্যোক্তা অনেকে হয়ে যায় একে দেখে ওকে দেখে, কিন্তু এটা একটা শেখার ব্যাপার আছে। আপনারা যারা শিখতে চান, বিনামূল্যে আমি যেহেতু শেখাই, সেখানে আপনাকে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে, ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, সেলস, মার্কেটিং, তারপরে অ্যাকাউন্টিং, প্রতিটা জিনিস আমরা এখানে শেখাই একজন উদ্যোক্তাকে। আপনি বিনামূল্যে শিখতে পারেন। নিজের বলার মতো একটা গল্প, ফেসবুক আছে, ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, বাংলায় লিখলে আপনি সেটা শিখতে পারবেন। কিন্তু যেটা বলে আমি শেষ করতে চাই, আপনি যত বড় হতে চান না কেন, একটু চেক করে নেবেন মা বাবার দোয়া আপনার সাথে আছে কিনা। প্রতিদিন বাবা মাকে হাক করবেন। আমি একটা নতুন ম্যাজিক আপনাদেরকে শিখাই দিতে চাই আজকে। যদি জীবনে অনেক বড় হইতে চান, বিলিভ মি, আমি আমার জীবন থেকে এই গল্প বলছি, অনেক বড় হইতে চান, আমি একটা ম্যাজিক শিখাই দিব। প্রতিদিন বাবা মাকে জড়িয়ে ধরবেন। এই জড়িয়ে ধরার মধ্যে যে একটা শক্তি, যে একটা অনুপ্রেরণা, যে একটা সাহস আপনি পাবেন, আপনি কল্পনা করতে পারবেন না আপনি কত উপরে উঠতে পারবেন। বাবা মাকে বলবেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। প্রথমে বাবা মা হয়তো একটু অবাক হয়ে যাবে যে আমার ছেলেটা কি, বাবার মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি, কোনোদিন তো বলে নাই। বিশ্বাস করেন, আজকেই বাসায় গিয়ে বলেন, যাদের জীবিত আছে বাবা মা, তাদের চেয়ে ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। মা ফোন করলে আমরা বলি যে মা তুমি পরে ফোন করো, আমরা ব্যস্ত আছি। আরে কিসের ব্যস্ততা? ওই মা ফোন করে আপনারা কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিয়েছে, এই কারণে রাস্তায় মাথার উপর থেকে একটা ইট আপনার উপরে পড়ে নাই, কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ির নিচে পড়েন নাই আপনি। এটা বাবা মার দোয়া। ভালোভাবে তাদের সাথে কথা বলেন, তাদের সেবা নেন, জড়িয়ে ধরেন। বিশ্বাস করেন, যেদিন মরে যাবে সেদিন আফসোস করবেন, আরে আমার মাকে, আমার বাবাকে একবার জড়িয়ে ধরা হলো না। ডোন্ট মিস ইট। থ্যাংক ইউ।